বাচ্চাদের টিফিনের চিন্তা সারাক্ষণ কিন্তু মায়েদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে তাই অনেক রকম ভিডিও আমি শেয়ার করি যেগুলো ফ্রোজেন পদ্ধতি সহ দেখানো যায় এবং যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে। আজকে সেই বাচ্চাদের পছন্দেরই একটা আইটেম দেখাবো, আর সেটা হচ্ছে ক্রিসপি চিকেন ললিপপ। আমার বাসার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। এই জন্য আমার দেখুন যে এখানে লাগবে মুরগির বুকের মাংস। আমি এগুলোকে 1 আঙ্গুলের চেয়ে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যদি বুকের মাংস না পান তবে যে কোনো মাংস থেকে হাড় বের করে এভাবে জুলিয়ান করে কেটে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। লেবুর রস দিলে চিকেনের গন্ধটা চলে যায়, আর সয়া সস দিলে চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয় এবং এটাতে খুবই টেস্ট আসে। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আর একটা ডিম দিয়ে ভালো মতো এটাকে মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমাদের কথা হচ্ছে এটা আমরা আগে থেকে ম্যারিনেট করতে পারবো কি না। হ্যাঁ, এটা কিন্তু আমরা 2-3 দিন আগেও ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখতে পারবো। এখন আমি আমার সমুচার ভিডিও, স্প্রিং রোলের ভিডিও, অন্থনের ভিডিওয় কিন্তু এভাবে শীট তৈরি করা দেখিয়েছি। আর এই শীটগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়। আপনারা কিনে নিতে পারেন বা ঘরে তৈরি করে নিতে পারেন। যদি ঘরে তৈরি করে নেন তাহলে আপনি ঠিক স্প্রিং রোল বানাবেন নাকি অন্থন বানাবেন কিংবা সমুচা বানাবেন সে অনুযায়ী কেটে যে সাইডের ধারগুলো বের হবে সেই ধারগুলো দিয়ে আজকে তৈরি করব। আর যদি কিনে নিয়ে আসেন শীটগুলো তাহলে আপনারা সেই শীটগুলো চিকন চিকন করে কেটে নেবেন। আমি আজকে এই ধারগুলো বের হবে এই ধার দিয়েই কিন্তু তৈরি করে দেখাবো। ফার্স্ট আমাদেরকে এই ধারগুলোকে চিকন চিকন করে কেটে নিতে হবে, আর এই জন্য আমাদেরকে এটা ভাঁজ করে নিয়ে কেচি দিয়ে চিকন করে কেটে নিতে হবে এবং আমাদের বেশ অনেকটা লাগবে, তাই প্রথম আমরা সবগুলো আগে কেটে নেব। এরপরে এই যে চিকেনটা এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে এই চিকেনটা কিন্তু অনেক ক্রিস্পি হবে এবং যে ধারগুলো কেটে নিয়েছিলাম এই ধারগুলোতেও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে এটা চিকেনের সঙ্গে খুব সুন্দর বাইন্ডিং হয়ে থাকবে এবং এটা অনেক ক্রিস্পি হবে। অবশ্যই কিন্তু আমার সমস্ত রান্নাগুলোই খেয়াল করবেন যে আমি অনেক রকম টিপস শেয়ার করি। এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি এটাও ভালো মতো আমাদেরকে মেখে নিতে হবে। এখন এরকম সাসলিকের কাঠি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে করে সাসলিকের কাঠিতে চিকেনটাকে আগে লম্বা করে গেঁথে নিয়ে এই যে এখানে অনেকটা তরল ঝোল রয়েছে এটা একটু লাগিয়ে নিতে হবে। নিয়ে আমি যে চিকন করে কেটে নিয়েছিলাম শীটগুলো সেগুলো দেখুন যে এভাবে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। এতে ভয়ের কোনো কারণ নেই, তেলের মধ্যে দিলে এটা সুন্দর মতো এখানে সাইজ হয়ে যাবে। আমি আরও একটা দেখুন যে বানিয়ে দেখাচ্ছি। এভাবে সাসলিকের কাঠিতে চিকেনগুলোকে গেঁথে নিয়ে এই যে ধারগুলো কেটে নিয়েছি তার মধ্যে এটা গড়িয়ে নিয়ে অনেকটা অংশ এভাবে করে লাগিয়ে নিতে হবে। নিয়ে ফার্স্ট এগুলো বানিয়ে নিতে হবে। কেউ যদি ফ্রোজেন করতে চান তবে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারবেন। এখন আমি ভেজে দেখাচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে। একেবারে গাদাগাদি করে দেওয়া যাবে না, ঠিক এভাবে করে দেওয়ার পরে যখন দেখবেন যে একটু শক্ত হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে এরকম ব্রাউন করে আমাদেরকে ভেজে তুলতে হবে। আর এটা এতটাই মজাদার একটা নাস্তা এবং এতটাই ক্রিস্পি যে বাচ্চারা খুবই মজা করে খাবে। আর যেহেতু চিকেন রয়েছে তাই ওদের প্রোটিনের অভাব কিন্তু অনেকটা পূরণ হয়ে যাবে। আমার চ্যানেলে এরকম অনেক নাস্তার ভিডিও রয়েছে, অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন।